আজকে রান্না করব একটু চিংড়ি মাছের মালাইকারি। গলদা চিংড়ি নিয়ে এসেছি বাজার থেকে, সেটাই আর কি রান্না করব একটু নারকেলের দুধ দিয়ে। নারকেলের দুধ দিয়ে যে কোনো রান্নাকে আমরা সাধারণত মালাইকারি বলে থাকি, তাই আমি চিংড়ি মাছের মালাইকারি বললাম। আমি এটা রান্না করব বলে প্রথমে আমি আদা, জিরে, ধনে শিলনোড়ায় বেটে নিয়েছি। আর এবারে আমি একটু শুকনো লঙ্কা বেটে নিলাম। মশলা বাটাবাটি আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, তাই মশলাগুলোকে আমি একটা পাত্রে ভালো করে তুলে নেব। আর হ্যাঁ, শিলে মশলা বেটেই আমি বেশিরভাগ রান্না করি। মাঝে যখন খুব তাড়া থাকে বা কোনো কাজের ব্যস্ততা থাকে, শরীর খারাপ থাকে, একমাত্র কিন্তু তখনই আমি মিক্সি ইউজ করি, না হলে শিলনোড়াতে বাটতেই পছন্দ করি। আর মশলা বাটতে বাটতে আমার অভ্যেস হয়ে গেছে, তাই হাতও আর জ্বলে না। এদিকে কিছুটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। নারকেল কুড়িয়ে মিক্সি জারে দিয়ে জল দিয়ে নারকেলটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। একটা মিহি পেস্ট তৈরি করার পরে তারপরে একটা নেটের মধ্যে নারকেলটাকে দিয়ে আমি বেশ খানিক করে চিপে চিপে নারকেলের দুধ মালাইটাকে ভালো করে বার করে নিয়েছি। এখন চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য আমার মশলা রেডি। আদা, জিরে, শুকনো লঙ্কা আর ধনে একসঙ্গে বেটেছি, গরম মশলা বেটেছি, চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নারকেলের দুধ বার করে রেখেছি। এখন চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। নুন আর হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এখন আমি এর মধ্যে মাছগুলো ভেজে নেব। তার মধ্যে পুপু এসেছে, পুপুর মা বৌদি আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। ওরা রাইমাকে নিয়ে খেলা করছে, আদর করছে। আর মধুমিতা জামা কাপড় ধুয়ে স্নান করে পুজো দিতে যাবে। আমার স্টুডেন্ট বসে আছে নাচের ক্লাসে। ওরা এসেছে একজন কৃষ্ণনগর থেকে, একজন সোনারপুর থেকে। আমি ওদেরকে বললাম, তোরা একটু ওয়েট কর, আমি চিংড়ি মাছের মালাইকারিটা করেই আমি তোদেরকে ক্লাস করাবো। তাই রান্না করার জন্য আমার ভীষণ তাড়াহুড়ো ছিল। এদিকে মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। বেশ খানিকটা মাছ 2-3 বারে ভাজতে হবে, তাই মাছগুলোকে আমি ধীরে ধীরে কয়েকবারে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। মাছ ভাজা সব কমপ্লিট করে কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে ফোড়নে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। আর মশলার বাটি ধুয়ে খানিকটা জলও দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ। এবারে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। নুন, হলুদ, চিনি সব পরিমাণ মতন আমি দিয়ে দিলাম। এবারে মশলাটা কষবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। এভাবে নাড়তে নাড়তে মশলা থেকে তেল ছেড়ে মশলা কষা হয়ে গেছে। এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর যেই থালায় মাছ রেখেছিলাম ওই থালাটা ধুয়ে খানিকটা জল দিয়ে মশলার সঙ্গে মাছগুলোকে এখন আমি কষিয়ে নিচ্ছি। অনেকেই চিংড়ি মাছের মালাইকারিতে পেঁয়াজ রসুনের ব্যবহার করে, কিন্তু আমাদের বাড়িতে কেউ পেঁয়াজ রসুন দিয়ে মালাইকারি খেতে চায় না, কারণ নারকেলের দুধের যে আসল স্মেলটা সেটাই চলে যায়। তাই আমরা কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করি না, শুধু আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা দিয়েই কিন্তু করি। এভাবে খেতেও খুব ভালো লাগে। আর হ্যাঁ, মালাইকারি একটু ঘন ঘন করতে হয়, কিন্তু আমাদের বাড়িতে অত ঘন করলে কেউ খায় না, তাই একটু ঝোল রাখি। খুব পাতলা ঝোল নয়, তবুও ঝোল রাখি। ঝোল দিয়ে ভাতটা মেখে খেতে খুব ভালো লাগে। ঝোল ফুটে উঠেছে, ঝোল নামাবার আগে আমি দিলাম একটু পরিমাণ ঘি, আর দিয়ে দিলাম নারকেলের একদম মালাই মতন ঘন কিছুটা দুধ লাস্টে দিলাম, আর দিলাম বাটা গরম মশলা। সব কিছু দিয়ে মিশিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি বাটিতে ঢেলে নেব। তাহলে আমার চিংড়ি মাছের মালাইকারি রান্না দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমার রান্না যদি ভালো লাগে তোমরা আমার মতন রান্নাটা একদিন করে খেয়ে দেখো। হ্যাঁ, এই রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে। আর কি বলবো, তোমাদের সঙ্গে দেখা হবে অন্য ভিডিওয়। ততক্ষণ ভালো থেকো।